আসসালামু আলাইকুম। Adobe Premiere Pro নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তাহলে আমি ধরে নিতেই পারি যে আপনার ভিডিও এডিটিং এর প্রতি আগ্রহ অনেক বেশি। সো সেইজন্য আপনি ভিডিওটি দেখছেন। তো আমরা Adobe Premiere Pro এর উপর একটা কোর্স রান করব, যেটা ইউটিউবে আমার যে এই চ্যানেলে আপলোড হবে রেগুলার, AIA Creation। ধারাবাহিকভাবে আমি Adobe Premiere Pro বেসিক থেকে অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আজকে আমরা Adobe Premiere Pro বেসিক বিষয়গুলো সম্পর্কে জানবো। জাস্ট এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস আর কি, ইন্ট্রোডাকশন ভিডিও। শুরুতে আপনারা Adobe Premiere Pro ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তবে এইখানে এই রিসেন্ট যে প্রজেক্টগুলো এইগুলো আপনাদের ওখানে থাকবে না। এগুলো আমার নতুন রিসেন্ট প্রজেক্ট এইখানে আমরা করেছিলাম। তো আপনাদের এইগুলো ছাড়া বাকি মোটামুটি এরকম একটা ইন্টারফেস থাকবে। তো আপনারা শুরুতে প্রিমিয়ার প্রোতে আসার পর জাস্ট এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল মেনু থেকে আমরা নতুন ফাইল নিতে পারি। তারপর প্রজেক্ট, প্রোডাকশন, তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে। তারপর এডিট অপশন থেকে আমরা এখানে কাট, কপি, পেস্ট করতে পারি। তারপর ডুপ্লিকেট, সিলেক্ট অল সবগুলো করতে পারি। এগুলো এখন শো করতেছে না, কারণ আমার প্রজেক্ট এখনো নেওয়া হয়নি। সেই কারণে এগুলো শো করতেছে না, দেখাচ্ছে না। তারপর সিকোয়েন্স রয়েছে, তারপর মার্কার্স, গ্রাফিক্স অ্যান্ড টাইটেলস, ভিউ, তারপর উইন্ডো, হেল্প, এই সবগুলো নিয়ে বিস্তারিত এক এক করে ভিডিও বানাবো। সো আমরা নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে কিভাবে নিই, জাস্ট এখানে কিছু অপশন রয়েছে। যেমন আমরা চাইলে এখানে জাস্ট ক্লিক করে নিতে পারি। যেমন নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আমাদের একটা এরকম ইন্টারফেস শো করবে। এটা প্রিমিয়ার প্রো আপডেট ভার্সন। আমরা চাইলে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাদের প্রজেক্ট নাম দিব, প্রজেক্ট নাম। তারপর আমরা কোথায় এই ফাইলটা সেভ করব তার একটা লোকেশন এখানে সেট করে দিতে হবে, অথবা অটোমেটিক ডিফল্ট লোকেশন হিসেবে আমরা সেট করতে পারি। তবে আমরা চাইলে এটাকে আলাদাভাবে সেট করতে, যেমন এখানে ক্লিক করার পর আমাদের দুইটা অপশন শো করবে। এখান থেকে চুজ লোকেশনে চাপ দিলে আমাদের ফাইলে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা লোকেশন দেওয়ার পর এখানে সিলেক্ট ফোল্ডার করে দিলে ওই লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা ফাইল নিতে পারি। তাছাড়া এখান থেকে ডিরেক্টলি আমরা ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি চাইলে, তবে আমি এখন করতেছি না। এছাড়াও আমরা এখানে ফাইল মেনু থেকে নিউ ট্যাব, নিউ থেকে আমরা এই প্রজেক্ট থেকে এটাকে নতুন একটা প্রজেক্ট নিতে পারি। জাস্ট অথবা প্রজেক্ট এখানে চাপ দিলেও জাস্ট একই ইন্টারফেস শো করবে। আবার আরেকটা অপশন রয়েছে, সেটা কি আমরা যদি শর্টকাট ইউজ করে যদি আমরা একটা প্রজেক্ট ওপেন করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল অল্ট অ্যান্ড এন বাটন চাপ দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এছাড়া আরেকটা অপশন ছিল এখানে ওপেন প্রজেক্ট বলতে আমাদের পূর্ববর্তী প্রজেক্ট, এই প্রজেক্টগুলো আমরা করেছিলাম, সেই প্রজেক্টগুলো যদি আমরা ওপেন করতে চাই তখন সেটা ওপেন প্রজেক্ট হিসেবে এখানে চাপ দিলে আমাদের ফাইলগুলো শো করবে, মানে কোথায় আমার প্রজেক্টটা রাখা আছে ওইখান থেকে আমরা ওই ফাইলটা সিলেক্ট করে এটা ওপেন করতে পারবো। যেমন এখান থেকে আমার ফাইলগুলো, যে এখানে অনেকগুলো ফাইল রাখা আছে, তো এখান থেকে যদি আমি একটা চাপ দিই, সো চাপ দেওয়ার পর এখানে জাস্ট ওপেনে ক্লিক করলে এটা আমার ওপেন হয়ে যাবে। সো না, এছাড়াও আমরা একটা নতুন প্রজেক্ট নেই, তো নিউ প্রজেক্ট নেওয়ার পর এখানে নাম দিব, যেমন Adobe Premiere Pro Introduction Tutorial। ওকে, দেন নাম দেওয়া হয়ে গেছে। এখন এইটার লোকেশনটা সিলেক্ট করতে হবে। লোকেশন আপনি চাইলে যে কোনো আপনার পছন্দ মতো লোকেশন দিতে পারেন, আমার যেখানে আছে ওইটাই ভালো। সো এরপর এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট বাটনে চাপ দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ডান। তো আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কিছু ট্যাব রয়েছে, এগুলো অটোমেটিক্যালি ডিফল্ট আকারে রয়েছে। তো আমরা যদি এইগুলোর কোনো কারণে চেঞ্জ করতে চাই, তো এইখান উইন্ডো ট্যাব থেকে আমরা এগুলো ওয়ার্ক স্পেস অপশন থেকে এখানে অল প্যানেল, অ্যাসেম্বলি, অডিও, ক্যাপশনস অ্যান্ড গ্রাফিক্স, কালার, এডিটিং, ইফেক্টস, ইসেনশিয়ালস, লার্নিং, লাইব্রেরিজ, এখানে অনেকগুলো
ওয়ার্ক স্পেস রয়েছে, যখন আমরা যেই ওয়ার্ক স্পেসে কাজ করব তখন সেইগুলো আমরা করে নিব, ওয়ার্ক স্পেস আকারে সাজাই নেব। দেন হচ্ছে আমার এডিটিংয়ে আছে এটাই বেস্ট।